প্রত্যেকে এবার সিলেকশন নিয়ে এসো, গায়ে যেন উর্দিটা খাকি উর্দির হয়, ঠিক আছে? হ্যালো ডে স্টুডেন্টস, তোমরা প্রত্যেকেই জানো যে আগামীকাল তোমাদের অনুষ্ঠিত হতে চলেছে ডাব্লিউবি কনস্টেবল এক্সাম। বহু প্রতীক্ষার পর বা দীর্ঘদিন পর তোমাদের কিন্তু 2021 পর 2025 কিন্তু তোমাদের এক্সামটা আবার হতে চলেছে। তো এই পরীক্ষাটা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে। দীর্ঘদিন পর যেহেতু এক্সাম এবং একটা মাত্র এক্সাম, তো অবশ্যই তোমরা এই এক্সামে নিজের সেরাটা দাও, বেস্ট দাও, ঠিক আছে? এবং বাকিটা কিন্তু তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তুমি চেষ্টা করবে তোমার বেস্ট, তোমার সেরাটা দেওয়ার। বারবার আমি যে কথাটা বলি, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? কারণ ভয় করলে কিন্তু সেখান থেকে তোমার কিন্তু মানে পারফরমেন্সটা কিন্তু খারাপ হবে। আবারও বলছি, কালকের দিনটা কিন্তু তোমার, ঠিক আছে? যে 1 ঘন্টা তুমি সময় পাবে, এই 1 ঘন্টায় তোমার কিন্তু বেস্ট পারফরমেন্স তোমাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে? তুমি কতটা পড়াশোনা করেছো, তোমার ডিগ্রি কতটা, এটা কিন্তু কোনো ভ্যারি করবে না। ওই 1 ঘন্টায় কিন্তু নির্বাচিত হবে তুমি সিলেক্ট হবে না, ঠিক আছে? কথা বুঝতে পারছো? আবারও বলছি, এবার কিন্তু খুব কড়াকড়ি, কারণ দুর্নীতি রুখতে মানে তোমাদের চারিদিকে যে দালাল চক্র তোমরা দেখতে পাচ্ছ, সেগুলোকে আটকাতে কিন্তু পুলিশ বোর্ড, পিআরবি বোর্ড কিন্তু প্রচুর নিরাপত্তা অর্থাৎ খুব কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে। তো এখানে কিন্তু তার জন্য তোমাদের অনেক আগে থেকে কিন্তু এক্সাম সেন্টারে ঢুকিয়ে দেওয়া হবে, বায়োমেট্রিক বা অনেক কিছু তোমাদের মানে যে প্রসেসগুলো তারা করবে। তো খুব সাবধানে এবং খুব ভালোভাবে তোমরা কিন্তু এক্সাম সেন্টারে ঠিক আগে পৌঁছে যাবে। 10:30টার আগে কিন্তু তোমরা এক্সাম সেন্টারে পৌঁছে যাবে, কারণ লাস্ট গেট ক্লোজিং কিন্তু তোমাদের 10:30টা, তারপরে কিন্তু তোমাকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। অবশ্যই তুমি কিন্তু তার আগে পৌঁছে যাবে, ঠিক আছে? কোনো রকম কোনো কিন্তু বাজে কথা বা কোনো বন্ধুবান্ধবের সঙ্গে উল্টোপাল্টা আলোচনা করবে না। কারণ আমি দেখেছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওই যে 10:30টায় ঢুকিয়ে দিল, 12টায় পরীক্ষা, ওই যে মাঝখানে 1.5 ঘন্টা অনেক মানে আলতু ফালতু কথা অনেকে শুরু করে দেয়, ঠিক আছে? কতজন পরীক্ষা দেবে, কত কাট অফ দেবে, কতজনকে নেবে, কতজনকে বাদ দেবে, আগের বারে কি হয়েছিল, এবারে কি হচ্ছে, কোনো রকম কোনো কথা বলবে না কারোর সঙ্গে, ঠিক আছে? অষ্টম যাবে, সেখান থেকে এসে তুমি কি করবে, তোমার মতো একটা জায়গা বেছে নাও, বা তোমার যেখানে তোমার সিট যেখানে, সেখানে বসে গিয়ে তুমি কি করবে, চুপচাপ বসে থাকো। যদি চেনাশোনা কেউ থাকে, অল্প একটু কথাবার্তা বলো, ঠিক আছে? নিজেকে রিল্যাক্স করো। খুব যদি অসুবিধা হয়, নিজে একটু মাথাটা নিচু করে কিছুটা তুমি একটু রেস্ট নিয়ে নাও, ঠিক আছে? এরকম করতে করতে দেখবে তোমাদের পরীক্ষার স্যার ঢুকে পড়বে, ঠিক আছে? এবার খুব সাবধান, আমি আবারও বলছি, কিন্তু ওই সময়টা কিন্তু ভাইটাল। তোমরা কিন্তু ওই 1.5 ঘন্টা কিন্তু তুমি আজে বাজে কথার মধ্যে যাবে না, কারণ এই 1.5 ঘন্টায় কিন্তু তোমার মাইন্ড ডিস্ট্রাকশন আসবে, ঠিক আছে? কথা বুঝতে পারছো? ভয়ের কোনো কারণ নেই, তুমি যোদ্ধা, তোমার জয় সুনিশ্চিত। কারণ তুমি এতদিন যে পড়াশোনা করেছো, তার ফলাফল কিন্তু কালকে মানে তুমি কিন্তু দিয়ে আসবে তোমার সেরাটা। কথা বুঝতে পারছো? তো আমার যারা শুভাকাঙ্ক্ষী, ঠিক আছে, বা আমার যারা তোমরা সাবস্ক্রাইবার্স আছো বা আমাকে যারা ফলো করো, প্রত্যেকের বেস্ট উইসেস আমার তরফ থেকে, শুভকামনা রইলো। প্রত্যেকের এক্সাম ভালো, প্রত্যেকে এবার সিলেকশন নিয়ে এসো, গায়ে যেন উর্দিটা খাকি উর্দির হয়, ঠিক আছে? এটা কিন্তু তোমরা প্রত্যেকে মাথায় রাখবে, ঠিক আছে? চলো, একদম মানে কুল, কোনো টেনশন নেই, ঠিক আছে? রিল্যাক্স থাকো, আজকের দিনটা ভালোই হবে সবার এক্সাম, ঠিক আছে? বি ফোকাস, ঠিক আছে? আর চেষ্টা করবে নেগেটিভ মার্কিং বেশি করবে না। অনেকেই বলছে কাট অফ হাই যাবে, অনেক বেশি তোমাকে অ্যাটেন্ড করতে হবে, এটা ঠিক। তোমার স্কোরটা একটু হাই যাবে, যেহেতু একটা মাত্র এক্সাম। তাই বলে তুমি 85টায় করে দিয়ে আসলে বাড়ি এসে দেখলে অর্ধেক ভুল হয়ে গেছে, তোমার সিলেকশন হবে না। তুমি যেগুলো পারবে, 60 যদি তুমি সঠিক করো, 60টা প্রশ্ন যদি সঠিক উত্তর করো, তুমি বাকি নেগেটিভে যাবে না। তোমার স্কোর যখন দেখবে তোমার একটা সেফ জোনে চলে গেছে, 60, তোমার স্কোর যখন 60+ হয়ে গেছে, তুমি কোনো নেগেটিভের মধ্যে যাবে না, ঠিক আছে? তুমি চেষ্টা করবে তোমার স্কোরটা ধরে রাখার, অর্থাৎ নেগেটিভ তোমাকে করা যাবে না, ঠিক আছে? নেগেটিভ করলে কি হবে, তোমার যে প্লাস যেটা আছে সেখান থেকে তোমার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? আলটিমেট তোমার লস হবে। কথা বুঝতে পারছো? যারা মোটামুটি তোমার প্রিপারেশন আছো, 50+ কিন্তু তোমাকে করে আসতে হবে। কথা বুঝতে পারছো? তোমার স্কোর কোনো মতে যেন 50-এর নিচে না আসে, ঠিক আছে? সে কাট অফ পরে আমরা বলবো যে কত কি যাবে, আমরা দেখতে পাবো। তো অবশ্যই তোমার স্কোরটা 50 to 60-র মধ্যে কিন্তু রাখতে হবে। 70+ করার কোনো দরকার নেই, 50 to 60 মাথায় থাকবে। 50 to 60 তোমার কিন্তু স্কোর করে আসতে হবে, ঠিক আছে? খুব ভালো হবে তোমাদের এক্সাম, একদম মানে নো টেনশন, ঠিক আছে? একদম কুল থাকো, প্রত্যেকের এক্সাম ভালো হবে। অল দ্য বেস্ট। চলো, দেখা হচ্ছে। এবং যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? এটুকুই তোমাদের বলবো। বহু ক্লাস তোমাদের আমি দিয়েছি, বহু প্র্যাকটিস ক্লাস তোমাদের আমি দিয়েছি, আগামীতেও দেবো, ঠিক আছে? তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম দিনরাত আমি করে থাকি। আমার একটা অ্যাপ এসছে, ইমতিয়াজ স্যার ম্যাথস অ্যাপ, তোমরা ডাউনলোড করে প্লে স্টোর থেকে। সেখানে একটা ব্যাচ আছে, ডাব্লিউবিকেপি সিলেকশন ব্যাচ, অর্থাৎ প্র্যাকটিস ব্যাচ। এই ব্যাচে যুক্ত হলে তোমরা কি পাবে, এখান থেকে তোমরা বেস্ট প্রিপারেশন পাবে, ঠিক আছে? সেরা গাইডেন্স তোমরা পাবে ম্যাথ জিকের বোর্ড থেকে, ঠিক আছে? প্রত্যেকে ব্যাচটা জয়েন করার চেষ্টা করবে। ব্যাচ প্রাইস অনলি 500, মাত্র 500 টাকায় তোমাদের ব্যাচটা আছে। 6 মান্থ ভ্যালিডিটি সহ, 6 মাসে তোমরা কিন্তু ভ্যালিডিটি সহ এখানে ক্লাস করতে পারবে। অল ক্লাস পিডিএফ, প্রতিটি ক্লাসে রেকর্ডেড ক্লাস, তুমি মিস করলে
মানে লাইভ স্কুলে রেকর্ডেড ক্লাস থাকবে, মক টেস্টের সুবিধা আছে, ঠিক আছে। পোল দিয়ে ক্লাস হয়, দুর্দান্ত পোল ফিচার্স তোমরা জানো যে পোল দিয়ে সুবিধা কি হয়, টাইম ম্যানেজমেন্ট হয়, তোমার সঠিক তুমি কি করছো সেই অ্যাকুরেসিটা আসে, ঠিক আছে। তো এই বলে শেষ করলাম। প্রত্যেকের এক্সাম ভালো, তোমরা কাল দিনটাকে মাথায় রাখো, ঠিক আছে। খুব ভালো হবে। আজকে তোমরা রিভিশন করে নাও, জিকে, জিএস, ম্যাথ, ইংলিশ তোমরা যতটা পড়েছো সেগুলো একটু দেখে নাও, এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। কোনো আলতু ফালতু ক্লাস আজকে করবে না, যা ক্লাস করেছো অনেক ক্লাস করেছো, লাস্ট মিনিট ক্লাস, ম্যারাথন ক্লাস, সারাদিন ম্যারাথন চলবে, কোনো দেখার দরকার নেই, ঠিক আছে। তুমি তোমার মতো করে ছক কষে নাও, যে কোন কোশ্চেনটা তোমার উইক আছে সেটাকে তুমি একটু দেখে নাও, ঠিক আছে। অল দ্য বেস্ট, প্রত্যেকের এক্সাম ভালো হবে।